অদম্য সাহস, অদম্য ইচ্ছাশক্তি, আর সেই শক্তির নাম ফেরদৌসী আক্তার মারিয়া, বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এক অনুপ্রেরণার নাম। সাধারণ এক তরুণী থেকে হয়ে উঠেছেন আয়রনম্যান, চ্যালেঞ্জ জয় করা এক দুর্দান্ত অ্যাথলিট। সাঁতার, সাইক্লিং আর দৌড়, এই 3 কঠিন ধাপ পেরিয়ে শেষ করতে হয় আয়রনম্যান প্রতিযোগিতা, যেখানে শারীরিক শক্তির পাশাপাশি প্রয়োজন অদম্য মানসিক দৃঢ়তা। আমি যদি পদক আনতে যাই, তো আমার তো ইন্টারন্যাশনালি যারা প্লেয়ার তাদের সাথে ফাইট করতে হয়, তো তাদের মতো যদি আমি ফ্যাসিলিটি পাই, ট্রেনিং পাই, আমার সরঞ্জামগুলো পাই, বিশেষ করে সাইকেল পাই, তাহলে ওদের মতো আমিও পারবো। কারণ আমার কিছু নাই, তাতেও আমি নিজেকে প্রুভ করছি। কঠিন সেই চ্যালেঞ্জ জয় করে এবার সবার নজর কাড়লেন ফেরদৌসী আক্তার মারিয়া। প্রতিদিনের কঠোর অনুশীলন, সীমাহীন পরিশ্রম আর স্বপ্নকে আঁকড়ে ধরার সাহস, সব মিলিয়ে এই পথেই তিনি লিখেছেন নিজের সাফল্যের গল্প। 1.9 কিলোমিটার সাঁতার, 90 কিলোমিটার সাইক্লিং আর 21.1 কিলোমিটার দৌড় মিলিয়ে পুরো প্রতিযোগিতা শেষ করেন মাত্র 8 ঘন্টা 18 মিনিট 26 সেকেন্ডে। এখনো আমার যদি আমাকে যদি রাষ্ট্রীয়ভাবে দেয়, আমাকে যদি ক্রীড়া প্রতিমন্ত্রী স্যার যদি আমাকে সেই গিয়ারগুলো দেয়, আমি আশা করি আমার এই ক্যাটাগরিতে আমি চ্যাম্পিয়ন হব। মারিয়ার এই অর্জন কেবল ব্যক্তিগত সাফল্য নয়, বাংলাদেশের জন্য গর্বের। তার এই জয় দেখিয়েছে ইচ্ছাশক্তি আর পরিশ্রম থাকলে অসম্ভব বলে কিছু নেই। তাই তো মারিয়ার মতো ভালো পারফর্মারদের পাশে থাকার প্রতিশ্রুতি ক্রীড়া মন্ত্রণালয়ের। মারিয়াকে দেখে বাংলাদেশের যারা প্রত্যন্ত অঞ্চলে যারা সাহসী নারী রয়েছে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সব সময় মারিয়াদের পাশে রয়েছি এবং সব সময় আমরা থাকবো ইনশাআল্লাহ। ফেরদৌসী আক্তার মারিয়া এখন শুধু একজন অ্যাথলিট নন, হয়ে উঠেছেন হাজারো তরুণ তরুণীর অনুপ্রেরণা। বাংলাদেশের পতাকা উঁচুতে তুলে ধরার এই লড়াই তিনি আগামীতেও চালিয়ে যাবেন, এমনটাই প্রত্যাশা ভক্তদের। ফারহান ইহসান, এখন, ঢাকা।